সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ক্লাসে তোমরা সামারি কীভাবে শর্টকাটে লিখতে হয় সেই টিপসগুলো তোমরা আজকে জানতে পারবে। ফার্স্ট অফ অল দেখো, তোমার কিন্তু একটা প্যাসেজ থাকবে। আমি আগেই বলছিলাম তোমাদের একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে তোমাকে কিন্তু সামারি লিখতে হবে। আর দেখো, তোমাদের ইন্ডিং কোশ্চেন থাকে, মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, কিন্তু এগুলো বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু এই সামারি থেকে দেবে। দেখো, এখন তুমি কীভাবে এই সামারি শর্টকাটে লিখবে, এটা আমাদের আসবে ডি নাম্বারে 5 মার্ক। এখন এইটা তুমি কীভাবে শর্টকাটে তুলবে, প্রথম ফার্স্ট অফ অল দেখো, আমি সামারি লেখার কিছু নিয়ম দিয়েছি। দেখো, প্রথমে বলেছি কোনো প্রকার প্রবাদ বাক্য লেখা যাবে না, কোনো ব্যক্তি উক্তি সরাসরি দেওয়া যাবে না। দেওয়া যাবে কিন্তু কিন্তু মানে এক কথায় পরোক্ষ উক্তি লিখতে হবে তোমাকে। প্রয়োজনীয় কোনো কথা বাদ দেওয়া যাবে না, অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না। তাহলে সিম্পল সেন্টেন্সে লিখলে ভালো হবে, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে এটা কিন্তু লিখলেও চলবে। তোমরা সবসময় সিম্পল সেন্টেন্সে লিখবে। এবার দেখো, 4টে বা 5টা লাইন লিখে তোমার শেষ করতে হবে, মানে 4-5 লাইনের উপরে লেখা যাবে না। এটা কিন্তু মাথায় সেভ রাখবে। এবার সামারি দেখো তুমি কীভাবে মূল কাঠামোটা তুলবে, এইটা হচ্ছে আমার সামারি লেখার মূল টেকনিক। দেখো, প্রথমে তুমি সামারি এই ওয়ার্ডটা লিখবে, তারপরে কলম দিয়ে দেখো দিস প্যাসেজ, দেখো দিস প্যাসেজ ডেলস উইথ তুমি দিতে পারো, বা দিস প্যাসেজ অ্যাবাউট ইজ, যে বিষয় আসবে সেইটা তোমার ইচ্ছা। আমি এখানে দিয়েছি দ্য প্যাসেজ ডেলস উইথ। এবার দেখো, এখানে মূল বিষয়টা তুলতে হবে, মানে প্যাসেজের থেকে কিওয়ার্ড তোমাকে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড তুমি কীভাবে বের করবে, এক কথায় বাংলা কথা বুঝে নাও, প্যাসেজটা যে সম্পর্কে আসবে সেই বিষয়টা শুধু এখানে লিখে দেবে, আর কিছু না। দেখো দেখো এই প্যাসেজটা কিন্তু প্যাট্রিয়টিজম সম্পর্কে, মানে দেশপ্রেমিক সম্পর্কে এই প্যাসেজটা কিন্তু দিয়েছে। দেখো, বারবার এখানে দেশপ্রেমিক সম্পর্কে আসতেছে। দেখো, মানে এই প্যাসেজটা মূলত দেশপ্রেমিক, প্যাট্রিয়টিজম সম্পর্কে। তার মানে কি, এই প্যাসেজটা আমাকে খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে তুমি ধরতে পারবা এই প্যাসেজের কি ওয়ার্ড কোনটে। তাহলে তোমরা যেটা আসবে তোমরা এইভাবে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। তারপরে এখানে লিখবো আমি প্যাট্রিজম, তারপরে ওই সেন্টেন্স, মানে এক কথায় ওই প্যাসেজ থেকে 2টা বা 3টা প্রশ্ন এখানে লিখে দেবো। আর যদি কেউ যদি মনে করো যে এখানে যে কোশ্চেন থাকবে, যে 1টা 2টা, এই কোশ্চেনের উত্তরও তুমি লিখে দিতে পারো, তোমার যেটা ভালো লাগে। দেখো, আমি নিচে আরেকটু ক্লিয়ার করি তুমি কীভাবে প্রথম লাইন কোনটে লিখবে। দেখো, আমি আরেকটা স্টাইলে দিয়েছি। দেখো, প্রথমে সামারি লিখেছি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট। দেখো, আমি নতুন একটা স্টাইল আরেকটা দিয়েছি, তুমি দ্য প্যাসেজ ডেলস উইথ দিতে পারো, তোমার ইচ্ছা। আমি এখন দেখো এখানে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এটা দিয়েছি। তার মানে কি, আমি প্রথম লাইন কী লিখেছি, দেখো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এ প্যাট্রিজম। দেখো, আমি এখানে নিছি কিন্তু এই প্যাসেজ থেকে, কিন্তু একদমই সহজ টেকনিকে। তাহলে তুমি এইভাবে অ্যান্সারটা সলভ করো, দেখো প্যাসেজের কোনো সমস্যা হবে না। তো মানে প্রথম যে লাইনটা তুমি লিখবে সেটা তুমি এই স্টাইলে শুরু করবে। এবার দেখো, দ্বিতীয় লাইনটা তুমি কি করবে, প্যাসেজের গুরুত্বপূর্ণ 3টি টপিকস খুঁজে বের করে 3টা খাতায় লিখতে হবে। এবার দেখো এখানে কী লিখেছে, অ্যাট লাস্ট, মানে একদম শেষে তুমি কী করবে, যে সামারি আসুক না কেন তুমি এই লাইনটা লিখে দেবে, যে অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস আস ইম্পর্টেন্ট ইনফরমেশন। তুমি এই লাইনটা সমস্ত একবার যে কোনো প্যাসেজ আসলে তুমি লিখে দেবে, আর প্যাসেজ থেকে 2-1টা লাইন তুমি এখানে লিখবে। দেখো, আমি কিন্তু 2-1টা লাইন তুলে দিয়েছি, আর কোন লাইনগুলো ওই প্যাসেজ সম্পর্কে যেটা রিলেটেড আসবে সেইগুলো। দেখো, আমি এখানে দিছি দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এ প্যাট্রিজম। এখানে দেখো দেশপ্রেম সম্পর্কে এখানে বলা হয়েছে। দেখো, অল অনারের এ ট্রু প্যাট্রিয়ট। দেখো, এখানে সবাই সত্যিকারে মানে দেশপ্রেমিককে ভালোবাসে বা দেশপ্রেমিক সবাই। দেখো টু দ্য, এখন দেখো বিষয়টা আসি একটু ক্লিয়ার করি। এই লাইনটা আমি কোথা থেকে নিয়েছি, দেখো দেখো এই যে এইটা আমি কোথা থেকে নিয়েছি, দেখো আমি এই প্যাসেজ থেকে কিন্তু হুবহুব কপি করেছি। তার মানে কি, এখান থেকে তুমি সরাসরি কোনো লাইন কিন্তু নেওয়া যাবে না, তুমি কিন্তু শর্টকাটও নিতে পারো। দেখো, একটা ট্রিক্স শেখাই, যদি তোমার মনে হয় এক কথায় প্রথম যে একটা লাইন থাকবে, সেন্টেন্স থাকবে, সরাসরি নেওয়া যাবে না, তুমি একটু ট্রিক্স খাটাবে। কেমন ট্রিক্স খাটাবে, দেখো এখানে যে প্রি পজিশন থাকবে না, এই প্রি পজিশনটা তুমি আগে লিখে দিতে পারো, যে বাই অল এ ট্রু প্যাট্রিজন ইজ, দেখো অনারেটেড। দেখো এখানে, তাহলে আমি এখানে প্রিপোজিশন অংশ আগে লিখে পরে বাকি অংশ লিখে দিলে এটা টিক্স আমার কিন্তু হয়ে যাবে। তারপর দেখো, এখান থেকে আমি সেন্টেন্সটা তুলেছি, তুমি কি করবা, টু দ্য নেশন, এইটা তুমি আগে লিখবে। তারপর দেখো ইট ব্রিংস হ্যাপিনেস দ্য প্রসপারিটি, দেখো এইটা লাস্টে লিখে দেবে। তুমি এই স্টাইলে লিখে দিলেও তুমি অনেক মার্ক পাবে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের এখানে কোন বিষয় এখানে আমি দিয়েছি বা কোনটা কী করেছি, সবগুলো তুমি বুঝতে পারছো। আমি দেখো ওই প্যাসেজ থেকে হুবহুব এইগুলো কপি করেছি, কিন্তু কিছু টিক্স দিয়ে কপি করেছি। তার মানে যে কোনো প্যাসেজ আসলেই তুমি কিন্তু ওখান থেকে 2-3 লাইন লিখে দিলে তোমার কিন্তু এই মার্কটা তুমি ফুল পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে এই প্যাসেজের আমাদের
যে মূল বিষয়ের সামারি কীভাবে লিখতে হয় সব টিক্স কিন্তু দেখাই দিলাম। পরবর্তী আরেকটা ক্লাস আমি দেখাবো মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া। তোমরা আমাদের ক্লাসটা ধরে ধরে দেখবে আর ফলো করতে থাকবে। আর যারা প্রাইভেট গ্রুপে আমাদের কোর্স করতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করবে, প্রাইভেট গ্রুপে তোমাদের কমেন্ট করে অ্যাড করে দেবো এবং প্লাস তুমি এই ক্লাসটার যে লেকচার শিটটা তুমি পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।